কথা ছিল ডিপিএলে ব্যাটিং করবেন রান, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। সেই প্রিয় 22 গজ থেকেই জীবনের তীব্র সংকটের মুহূর্তে পাড়ি জমাতে হলো তামিম ইকবাল খানের। খেলার মাঠ থেকে জায়গাটা হলো হাসপাতালের বিছানায়। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে সাভার থেকে ঢাকায় আসার সময়টাও পেলেন না তিনি। ঠিক যেই সময়টায় থাকার কথা ছিল হাসি খুশি, সেই সময়টায় তামিম অবচেতন, জীবন মৃত্যুর সংকটে ডুবে। বাংলাদেশের মানুষের আজ হৃদয়ে রক্তক্ষরণ। সমর্থক তো বটেই, ঘোর সমালোচনাকারীরাও আজ প্রার্থনায় তামিম ইকবালের জন্য। সময়টা সকাল 9:30। ডিপিএলের ম্যাচ খেলতে হাসি মুখে টসটাও করে ফেলেছিলেন তামিম। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। গ্যাস্ট্রিকজনিত সমস্যা হতে পারে, তাই ঔষধও সেবন করেন। কিন্তু তামিম বুঝতে পারেননি সমস্যাটা আরও জটিল হতে যাচ্ছে। আর এরপর বুকে আরও ব্যথা বাড়ায় তামিম সাভারের কেপিজে হাসপাতালে যান। কিন্তু তার পরিকল্পনা হেলিকপ্টারে করে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে পৌঁছানো। সেই অনুযায়ী ফের বিকেএসপিতে ফিরে কপ্টারে ওঠার মুহূর্তেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। মুখ দিয়ে ফেনা পর্যন্ত বেরিয়ে যায় এই দেশসেরা ওপেনারের। শেষ পর্যন্ত ম্যাসিভ হার্ট অ্যাটাক করে বসা তামিমকে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই কেপিজে হাসপাতালেই। অতঃপর শুরু হয় বিশেষজ্ঞ ডাক্তারদের জীবন বাঁচানো লড়াই। দুইবার হার্ট অ্যাটাক করে বসা তামিমের হার্টে বসানো হয় রিং। 22 গজের উদ্যম তামিমের অবচেতন শরীরে করা হয় সার্জারি। গোটা দেশের মানুষও তখন প্রার্থনায় তামিমের সুস্থতায়। অবশেষে সকলের দোয়ায় সফল হয় রিং পরানো। অবচেতন তামিম কথা বলতে শুরু করেছেন পরিবারের সাথেও। তবে আপাতত 48 ঘন্টার পর্যবেক্ষণেই থাকতে হবে তাকে। তামিম ইকবালের এমন হঠাৎ অসুস্থতায় দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলোড়ন বয়ে গেছে। তামিমের সুস্থতার প্রার্থনায় ক্রিকেটার থেকে আইপিএলের দল কলকাতাও শেয়ার করে পোস্ট। লাসিথ মালিঙ্গাও লিখলেন, মাঠে যেমন সবসময় লড়াই করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও। আর মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তো ছুটেই গেলেন হাসপাতালে। বাকি সতীর্থরা ফেসবুকেই জানালেন তামিমের জন্য প্রার্থনা।